আসসালামু আলাইকুম। আমি আছি আজকে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজে, যেটি ফেঞ্চুগঞ্জ উপজেলার একমাত্র বিদ্যাপীঠ। ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ, যেটি স্থাপিত 1970 খ্রিস্টাব্দে হয়েছে। আর আমাদের এই কলেজ গেটের পাশ দিয়ে এইখান দিয়ে রেল লাইন চলে গেছে, যার আমাদের ফেঞ্চুগঞ্জ সরকারখানায় চলে যায় সার নেওয়ার জন্য। কলেজের সামনেই মনোরম পরিবেশ, মণিপুর চা বাগান। চা বাগানটি অনেক সুন্দর, তার পাশে এই রাস্তাটি অনেক সুন্দর। আর কলেজের সামনে দুটি ছাউনিঘর নির্মাণ করা হয়, অনেক সুন্দর। আজকে আমরা কলেজে হাঁটতে হাঁটতে কলেজের ভিতরে প্রবেশ করব। ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ রং দেওয়া হয়নি, অনেক দিন ময়লা জমে গেছে। আর গেটও দেখা যাচ্ছে তালামারা। আমরা উপর দিয়ে চলে যাচ্ছি ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের ভিতরে। কলেজের এই দিক ওই দিক সম্পূর্ণ সাইড বাউন্ডারিতে দেওয়া। আর কলেজের ভিতরে অনেক গাছগাছালি আছে, এগুলো সব কলেজের জায়গা। কলেজে অনেক গাছ আছে, অনেক বড় বড়। এটা সিলেটে এমসি কলেজের মতো, পাহাড়ের উপরে আমাদের কলেজটা। আর এই যে একটা পুকুরের মতো আছে, এটা অনেক পুরাতন একটা পুকুর। এটার নাম টাইয়াছড়ি ছিল। ছোটো থেকে শুনে আসতেছি এই পুকুরের বিষয়টা নিয়ে। আর আগে এইখানে আমাদের শহীদ মিনার ছিল। ছোটো থাকতে আমরা যখন আসতাম তখন দেখতাম এইখানে ফুল দেওয়া হতো। এই টাইয়াছড়ি নিয়ে ছোটো থেকে অনেক গল্প শুনে এসেছি, বাট এগুলো কতটুকু সত্য বা কতটুকু বাস্তব এখনও জানি না। আর এই যে পাহাড়ের উপরে যে গাছগুলো ছিল, এই গাছের মধ্যে বানররা লাফালাফি করে। এখন তো বিকাল হয়ে গেছে, আসর পরে সন্ধ্যার টাইমে, তাই একটু অন্ধকার হয়ে গেছে, বানরও দেখা যাচ্ছে না। আর এই যে কাঁঠাল গাছগুলোতে অনেক কাঁঠাল আসে, কিন্তু বানর কাঠবিড়ালি সব খেয়ে ফেলে। আমরা আস্তে আস্তে কলেজের উপরেই চলে এসেছি। মাঝে মাঝে আসা হয় কলেজগুলো দেখতে। কলেজের পরিবেশগুলো অনেক সুন্দর, নিরিবিলি পরিবেশ, পড়ার জন্য খুব ভালো একটা পরিবেশ। চলে এসেছি আমরা কলেজের উপরে। এই বিল্ডিংটাতে পড়ে দেবো, আগে এইগুলো দেখে আসি সামনের দিক দিয়ে। এই যে দেখা যাচ্ছে কলেজের মসজিদ। এটা হলো কলেজের মসজিদ। এটা কলেজের শিক্ষার্থীরা নামাজ পড়ে। আর এটা হলো লাইব্রেরি কলেজের। আর এদিকে আছে ব্যবস্থাপনা বিভাগ। আর এখানে আছে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সব এতটা সর্বসাধারণ অবগত জানা যাচ্ছে যে কলেজ ক্যাম্পাসে ব্যানার পোস্টার লাগানো, দেওয়ালে লিখন সম্পূর্ণ নিষেধ, কলেজ কর্তৃপক্ষ। এই যে দেখা যাচ্ছে আমাদের ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাস। একটা আছে আম গাছ, কাঁঠাল গাছ, জাম্বুরা গাছ। আর এদিকে আছে আরেকটা বিএনসিসি ভবন, বিএনসিসি রুম। এই হলো গিয়ে আমাদের কলেজের অফিস রুম। নিচে দিক এইটা হলো গিয়ে স্যারদের বসার রুম, এইটা হলো আমাদের প্রিন্সিপাল স্যারের রুম। আর এটা হলো গিয়ে অফিস রুম, যেখানে সব কিছু দলিলপত্র থাকে, কাগজপত্র প্রয়োজনীয়, বেতন দেওয়া, এগুলো সব এইখানে করা হয়। আর এই আরেকটা আছে হলো গিয়ে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। আর এটা হলো আমাদের নতুন শহীদ মিনার, আমাদের এই সম্পূর্ণ কলেজটা। আর ওই দিকে ওই বিল্ডিংটাতে হলো গিয়ে ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাসরুম, আর নিচে হলো গিয়ে বিজ্ঞান বিভাগের লাইব্রেরি রুম। আমরা এই বিল্ডিংয়ের উপরে উঠি, দেখি বিল্ডিংয়ের উপর থেকে আমাদের কলেজটাকে কেমন দেখা যায়। কলেজটা অনেক সুন্দর, কিন্তু কলেজটা রং না দেওয়ার জন্য কীরকম মলিন হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের স্কাউট রোভার্স রুম এইটা। তারপর চেয়ের উপর দিয়ে 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 আমরা চলে যাচ্ছি দোতলায়। এটা হলো গিয়ে ইন্টার ফার্স্ট ইয়ারের রুম, একাদশ শ্রেণীর। আর নিচে আছে ল্যাব রুম, এই হলো গিয়ে। আর ওইটা হলো গিয়ে এই যে এটা হলো গিয়ে আপনাদের কম্পিউটার রুম আমাদের ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের। আর এই দেখুন আমাদের উপর থেকে কলেজটা কত সুন্দর দেখা যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু কলেজের পরিবেশটা অনেক সুন্দর লাগছে।
বিল্ডিংগুলোতে রং দিয়ে দিলে আরও সুন্দর দেখাবে। এই যে আমাদের শহীদ মিনার, এই যে এখানে অনেক কাঁঠাল গাছ আছে, বিদায় অনেক কাঁঠাল ধরে কাঁঠালের সময়, কিন্তু বানর মামারা এসে সব কাঁঠাল খেয়ে ফেলে। আবার আমরা চলে যাচ্ছি পিছন, কলেজের পিছন দিক দিয়ে অনেক কাঁঠাল গাছ আছে, সামনে দিয়ে অনেক আম গাছ, কাঁঠাল গাছ আছে। আমরা আবার নিচে নেমে গেছি, সন্ধ্যার টাইম হয়ে গেছে। আর এইখানে ফুলের বাগান করা হয়েছিল, ফুল গাছ অবশ্য মারা গেছে, কিছু কিছু ফুল আছে এখনো। এই যে কলেজের কতগুলো কাঁঠাল গাছ। এই যে প্রশাসনিক ভবন, উপরেও ক্লাসরুম আছে আর নিচে সব অফিস রুম। এটা হলো ওয়াশরুম ছেলেদের, আর এটা হলো নোটিশ বোর্ড, এখানে সব ধরনের নোটিশ দেওয়া হয়, এখানে বেতন নেওয়া হয়। আর এটা হলো আমাদের সদ্য স্যার, প্রিন্সিপাল স্যার সৈয়দ নুরুজ্জামান স্যারের রুম। আর এটা হলো গিয়ে সব স্যারদের রুম এটা। আর এর দিক দিয়ে এই বিল্ডিংয়ে দোতলায় যাওয়া যায়, দোতলায় ক্লাস হয়। এটা হলো গিয়ে লেডিস কমন রুম, এটা হলো গিয়ে বিএনসিসির রুম। চলে যাচ্ছি, আমাদের ক্যাম্পাসটা অনেক সুন্দর দেখাচ্ছে, যখন ক্লাস পরে সব শিক্ষার্থীরা বের হয় কলেজটা অনেক সুন্দর দেখায়। কলেজের গাছগাছালিগুলোও খুব সুন্দর। আর এই তো আগেই দেখালাম যে এটা আমাদের মসজিদ কলেজের, আর এটা হল লাইব্রেরি। আমরা এখন কলেজের অন্য পাশে চলে যাব, নতুন বিল্ডিংয়ে। বিকেলে বৃষ্টি দিছে, আকাশটা অন্ধকার, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই হলো গিয়ে আমাদের কলেজের আরেকটা নতুন বিল্ডিং, 4 তলা বিশিষ্ট। এই বিল্ডিংয়ের নিচতলায় আছে স্যারদের অফিস রুম, দ্বিতীয় তলায় হলো গিয়ে রাষ্ট্রবিজ্ঞান, তৃতীয় তলায় হলো অর্থনীতি বিভাগ, চতুর্থ তলা খালি আছে। আমাদের এখানে ইন্টারে আছে হলো গিয়ে বিজ্ঞান বিভাগ, ব্যবসা বিভাগ আর মানবিক বিভাগ। আর অনার্সের 4টা সাবজেক্ট নিয়ে আছে হলো গিয়ে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ব্যবস্থাপনা ও হিসাব বিজ্ঞান বিভাগ। এই 4টা ডিপার্টমেন্ট আছে অনার্সে। আর এই দিক দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের মাঠটা অনেক বড়। আজকে অবশ্য খেলা হচ্ছে না, কিন্তু সাপ্তাহিক ছুটির দিনে এই মাঠটা ভরা থাকে, সবাই খেলাধুলা করে এই মাঠটা। সম্পূর্ণ কলেজটা পাহাড়ে ঘেরা, পাহাড়ের উপরে অনেক সুন্দর একটি ভবন নির্মাণ করা হয়েছে। এটা রুমগুলো অনেক সুন্দর, ব্রেঞ্চ সবগুলো। আর আমাদের ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের শিক্ষার মানও খুব ভালো, স্যাররাও অনেক ভালো, সবার সাথে খুব ভালো ব্যবহার করেন। তারপর স্যাররা পড়াশোনাও ভালোভাবে করান, কিন্তু অনেক স্টুডেন্ট আছে ভালো করে পড়াশোনা করে না, যার ফলে রেজাল্টটা খারাপ হয়। চলে যাচ্ছি এখন কলেজ, আমাদের কলেজ দেখানো শেষ। এখন আমি আবার যেদিকে এসেছিলাম সেদিকে আবার চলে যাচ্ছি। আমাদের কলেজটা অবশ্য অনেক সুন্দর, যদি কেউ আমাদের কলেজে বেড়াতে আসতে চান আসতে পারেন। ছুটির দিনে আসলে কলেজটা সম্পূর্ণ সব কিছু দেখে যেতে পারবেন, অনেক সুন্দর কলেজটা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।